দ্বৈত নাগরিকত্ব থাকলে যেই দেশের অন্য দেশের নাগরিকত্ব আছে সেখানের নাগরিকত্ব বাতিল না হওয়া পর্যন্ত কিন্তু নির্বাচন কমিশনের কাছ থেকে তারা মনোনয়ন ফেরত পাচ্ছেন না। নির্বাচন কমিশনে আছেন সহকর্মী ফারজানা আছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে। ফারজানা, চতুর্থ দিনের আপিল শুনানিতে সবশেষ একটু জানতে চাই কি অবস্থা এবং নতুন করে কারা প্রার্থিতা ফিরে পেলেন সেই বিষয়টিও জানাবেন। নির্বাচন কমিশনের চতুর্থ দিনের যে আপিল শুনানি সেই শুনানি চলছে এবং বিরতির পর দ্বিতীয় পর্ব শুরু হয়েছে এবং এখন পর্যন্ত 37টি আপিল আবেদন নিষ্পন্ন হয়েছে। এর মধ্যে 24টি আবেদন মঞ্জুর হয়েছে, অর্থাৎ 24 জন মনোনয়ন ফেরত পেয়েছেন এবং বাকি 12 জন মনোনয়ন ফেরত পাননি। এবং আমরা কিন্তু দেখছি যে যারা মনোনয়ন ফেরত পেয়েছে তারা কিন্তু নির্বাচন কমিশনের উপর আস্থা প্রকাশ করছে এবং তারা বলছেন যে নির্বাচন কমিশন ন্যায় বিচার করেছে। এবং যারা মনোনয়ন ফেরত পাননি তারা কিন্তু বলছে যে নির্বাচন কমিশন লেভেল প্লেইং কমিশন আসলে ন্যায় বিচার করেনি। পাশাপাশি কিছু প্রার্থী আমরা যেমনটি দেখছি সকাল থেকে যেমনটি বলছে যে সামনে যে নির্বাচনের পরিবেশ সেটি নিয়েও কিন্তু অনেকে শঙ্কা প্রকাশ করছে এবং তারা বলছেন যে আসলে নির্বাচন কমিশন একপাক্ষিক হয়ে রায় দিয়েছে এমনও কিন্তু অভিযোগ আছে। এবং কিছুক্ষণ আমরা যেমন দেখলাম সিরাজগঞ্জ 1 আসনের যে স্বতন্ত্র প্রার্থী তিনি কিন্তু তার মনোনয়ন ফেরত পেয়েছেন এবং এখনো কিন্তু শুনানি চলছে এবং সেই শুনানিতে আমরা দেখছি যে সভাপতিত্ব করছেন প্রধান নির্বাচন কমিশনার AM নাসিরউদ্দিন। এবং শুনানিতে কিন্তু আমরা দেখছি প্রার্থী এবং প্রার্থীর পক্ষের যে আইনজীবী রয়েছেন তারা কিন্তু যুক্তি তর্ক দিয়ে তারা মনোনয়ন ফেরত পাওয়ার সর্বোচ্চ চেষ্টা করছেন। এবং এখন পর্যন্ত আমরা যেমনটি দেখছি যে যাদের দ্বৈত নাগরিকত্ব আছে বা ঋণ খেলাপির অভিযোগ আছে তাদের কিন্তু নির্বাচন কমিশন মনোনয়ন ফেরত দিচ্ছেন না। এবং দ্বৈত নাগরিকত্ব থাকলে কিন্তু দ্বৈত নাগরিকত্ব থাকলে যেই দেশের অন্য দেশের নাগরিকত্ব আছে সেখানের নাগরিকত্ব বাতিল না হওয়া পর্যন্ত কিন্তু নির্বাচন কমিশনের কাছ থেকে তারা মনোনয়ন ফেরত পাচ্ছেন না। এবং এর পাশাপাশি আমরা দেখেছি যারা স্বতন্ত্র প্রার্থী আছে তারা 1% ভোটারের সমর্থন কম থাকলে বা 1% ভোটারের সমর্থন না থাকলে তারাও কিন্তু মনোনয়ন পাচ্ছেন না। এবং গতবারের মতো আমরা এই নির্বাচনেও কিন্তু দেখছি যে যারা স্বতন্ত্র প্রার্থী আছেন তারা 1% ভোটারের সমর্থনের সেই জায়গাটিতেই আটকে যাচ্ছেন, যারা সমর্থন পূরণ করতে পারছে না বা 1% ভোটারের সমর্থনের জায়গায় যেসব ভোটারদের আসলে ভোটাররা সমর্থন দিয়েছেন তবে তাদের ভোটার এলাকা অন্য জায়গায় তারাও সেখানেও কিন্তু প্রার্থীদের বিপদে পড়তে হচ্ছে। এবং 1% ভোটের কারণে যে ভোটারের সমর্থনের কারণে যারা আটকে যাচ্ছেন স্বতন্ত্র প্রার্থী তারা কিন্তু দাবি করছে যে নির্বাচন কমিশনের এই যে আইন 1% ভোটারের সেটি আসলে বাদ করা উচিত, কারণ এই কারণে তারা নির্বাচনী দৌড় থেকে ছিটকে যাচ্ছেন। এবং এখন এই পর্যন্ত সবমোট কিন্তু আমরা জানি 645 জন নির্বাচন কমিশনে আপিল আবেদন করেছিল এবং 18 তারিখ পর্যন্ত শুনানি হওয়ার কথা। তবে বেশিরভাগ শুনানি নিষ্পন্ন হয় আমরা নির্বাচন কমিশন সূত্রে জানতে পেরেছি এটি 17 তারিখেও এই কার্যক্রম শেষ হতে পারে। শুনানি এখনো চলছে, প্রার্থীরা কিছুক্ষণ পর এসে গণমাধ্যমের সাথে কথা বলছেন। আমরা পরবর্তী সংবাদ সংযোগে আরো নতুন খবর দিতে পারবো। লিলিয়া। ফারজানা আক্তার, আপনি থাকবেন আমাদের সঙ্গে এবং পরবর্তী সংবাদে নিশ্চয়ই আরো তথ্য জানবো আপনার কাছ থেকে। ধন্যবাদ আপনাকে। দর্শক, নির্বাচন কমিশন থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী ফারজানা আক্তার। আমরা সেখানকার সবশেষ পরিস্থিতি জেনে নিচ্ছিলাম তার কাছ থেকে।